আম দেখলেই ধরতে ইচ্ছা করে। শুধুমাত্র ইলিশ মাছ খেতেই মাওয়া রিসোর্টে যাওয়া দরকার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিএস সিস্টার থেকে আমি সালমা সুলতানা বলছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ চলে আসলাম এই গরমের মধ্যে একটু শান্তি পাওয়ার জন্যই চলে আসলাম গ্রাম্য একটা জায়গায়। তো এসেই যখন গাছের আমগুলি দেখলাম, দেখি খুবই ভালো লাগলো। প্রতিটা গাছেই এত এত আম ধরে আছে, মানে খুবই ভালো লাগলো। আর গ্রাম্য পরিবেশ তো আমার এমনিতেই খুব ভালো লাগে। এখানে আসার পরেই দেখি যে প্রচুর বাতাস, সেটা আপনারা দেখেও বুঝতে পারছেন যে পতাকাগুলি কিভাবে নড়ছে। কিন্তু বাতাস হলে কি হবে, বাতাসের সাথে গরমটাও বেশি। আর এখানে আম গাছ, কাঁঠাল গাছ, অনেক ফল ফ্রুট গাছ আছে। প্রতিটা গাছেই হচ্ছে এরকম ফল ধরে আছে। মানে কাঁঠালগুলি দেখেই বোঝা যাচ্ছে যে কত কত সুন্দর সুন্দর ফল এখানে। তো এখানে এসেই প্রথমে হচ্ছে খাবারের অর্ডারটা দিয়ে নিলাম, কারণ হচ্ছে প্রায় 3:30 বাজে। প্রচুর গরম, তাই গরমের মধ্যে হচ্ছে আগে আইসক্রিম খেয়ে নিলাম, খাবারটা পরেই খাবো। তো আমাদের সাথে বাচ্চারাও ছিল, তো বাচ্চাদের জন্য হচ্ছে মানে পোলাও নেওয়া হলো, রোস্ট নেওয়া হলো, আর মুরগির ঝাল ভুনাটা নেওয়া হলো। তো বাচ্চারা এটাই খাবে, আর আমাদের জন্য হচ্ছে আমরা ভাত নিলাম, তারপরে হচ্ছে ইলিশ মাছ ভুনা নিলাম, করলা ভাজি নিলাম, 3-4 রকমের ভর্তা নিলাম, বেগুন ভাজি নিলাম। বেগুন ভাজিটা বেস্ট ছিল। আর এখানে হচ্ছে টাকি মাছের ভর্তা ছিল, শুটকির ভর্তা ছিল, আলুর ভর্তা ছিল। তো যাই হোক, এখানের খাবার তো বরাবরই খুবই মজার, কারণ এর আগেও আমি আরও 3-4বার খেয়েছি এই রেস্টুরেন্টে। এখানের খাবারগুলো অনেক মজা। আর এখানের সবচেয়ে বেশি মজা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা মাওয়াতে কয়েক জায়গায় খেয়েছি, কিন্তু মাওয়া রিসোর্টের ইলিশ মাছের কথা না বললেই নয়। অনেক মজা, বিশাল বড় মাছও থাকে, তারপরে হচ্ছে রান্নাটাও খুব ভালো হয়। আমরা যতবারই গিয়েছি তো মাওয়াতে অনেকবারই, কিন্তু এই রিসোর্টে আমাদের 4বার যাওয়া হয়েছে। তো 4বারই হচ্ছে আমরা ইলিশ মাছ খেয়েছি, আর ইলিশ মাছটা একদম তাজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, তো আমরা সেখানে চলে গেলাম যে বিকালের জন্য কি আইটেম আছে সেটা দেখার জন্য। তো মেনুটা দেখে নিলাম, আর মেনুটা দেখার পরপরই আমরা এখনই হচ্ছে বের হয়ে যাব। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখনই হচ্ছে আমরা সুইমিংয়ে নামবো, যার জন্য আসা এত দূর ঢাকা থেকে সেই মা শুধু সুইমিং করার জন্য। আর হচ্ছে যেখানেই যাই না কোনো, গরম আমাদের সাথে সাথেই আছে, মানে গরম মানে কমার কোনো ইয়েই নাই। কারণ হচ্ছে প্রচণ্ড গরম। আর সুইমিংয়ের ভিতরে ঢুকার পরে দেখলাম যে পানিগুলিও প্রচুর গরম হয়ে আছে, মানে পানিতে নামবো কিভাবে সেই চিন্তাই করছি। মানে খুব একটা শখ করে আশা নিয়ে আসলাম যে সুইমিংয়ে একটু মানে পানিতে একটু গোসল করব, সাঁতার কাটবো, কিন্তু সুইমিংয়ের পানি আরও বেশি গরম। মানে সারাদিনে রোদের তাপে পানি টানি সব গরম হয়ে আছে। তো পানিতে নামবো কি নামবো না সেই চিন্তা করেই বসে আছি। তো সবাই নেমে গেল, আমিও নামলাম, কারণ হচ্ছে 1.5 ঘন্টার টাইম, 350 টাকা নিয়েছে 1.5 ঘন্টার জন্য। তো সময় তো লস করা যাবে না, তাই নেমে পড়লাম। বাচ্চারা তো মহা খুশি, তাদের পানি গরমই কি ঠান্ডাই কি, তারা মহা খুশি। লাফাও লাফাও, লাফাইতে থাকো। আর আমাদের সায়ান তো গরম পানিতেই একদম ঘুমিয়ে গেছে, এমন অবস্থা, মানে তার কাছে নাকি খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে। তো সুইমিং শেষ করে 2 মিনিটের জন্য বসলাম যে একটা লেমন জুস খাই। তো যাই হোক, লেমন জুসটা নিলাম খাওয়ার জন্য। জুসটা ঠান্ডাই ছিল, কিন্তু যেই জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটায় 2 মিনিটের ভিতরে আমি ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি। মানে এত বিশ্রী গরম, আর ভালো লাগছে না।
তো সন্ধ্যা হয়ে আসলো আর হচ্ছে আশেপাশটা লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেও ভালো লাগছে। কিন্তু ওই যে গরমটা হয়ে গেছে, কিন্তু তারপরে এখনও হচ্ছে যে মনে হয় যে মাটি থেকে গরম বের হচ্ছে, মানে বাতাস টাতাস তো কিছুই নাই, মানে কি যে একটা বিশ্রী অবস্থা। যেখানেই দাঁড়াই যেখানেই যাই একদম ভালো লাগে না। আসলাম একটু শান্তি পেতে, আসলাম একটু যে গ্রাম্য এলাকায় একটু বাতাস থাকবে, আশেপাশের ইয়ে থাকবে, কিন্তু না, মানে গাছের পাতা নড়লেও সাথেও হচ্ছে সেই গরম ভাবটাই আসে। প্রচুর আম। তো যাই হোক, আবার চলে আসলাম রেস্টুরেন্টে। আর এখানে হচ্ছে বিকালের নাস্তার জন্য পাকুড়া নেওয়া হলো, সাথে নেওয়া হচ্ছে নানটা খুবই মজার ছিল, মানে পাকুড়া থেকেও নানটা বেশি মজা ছিল, সাথে হচ্ছে চা। তো আমরা নান খেলাম, চা খেলাম, পাকুড়া খেলাম, খেয়েই হচ্ছে এখন আমরা এখান থেকে বিদায় নেব। আর চাটাও অসম্ভব মজা ছিল। এখানে খাবার সবসময় বরাবরই মজা। তো এবার আর আশেপাশটা ওরকমভাবে ঘুরে দেখতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল আর রোদের ভিতরে তো ঘুরে দেখানো সম্ভবই নয়। তো যাই হোক, নদীটার আশেপাশ থেকে মাঝখানে যে পুকুরটা ছিল আশেপাশ থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো রাতের বেলা অল্প একটু ঘুরে ফিরে বের হয়ে যাব এখনই। ওই সে আম কুড়াচ্ছে, নিচে আম পড়ে আছে। তো এই তো রওনা দিয়ে দিলাম। আর যে একটা আশা নিয়ে আসছিলাম, একটু যদি ঠান্ডা থাকতো অনেক ভালো লাগতো। সারাটা দিনই মানে গরমেই গেল, প্রচণ্ড রোদ ছিল। তো যাই হোক, মাইক্রোটা আবার থামানো হলো 5 মিনিট আসার পরই। এখন হচ্ছে পদ্মা সেতু দেখা যাচ্ছে, পদ্মার পাড়ে কিছুটা সময় দাঁড়িয়ে থাকলাম। এখানে প্রচুর বাতাস ছিল, সারা দিনের যে কষ্টটা ছিল সেই কষ্টটা দূর হয়ে গেল। আর এই তো আবার রওনা দিয়ে দিলাম। আর মেন হচ্ছে গাড়ির জার্নিটি অনেক ভালো ছিল। মানে মাওয়ার পথের রাস্তাগুলি তো খুবই সুন্দর। তো ছোট্ট একটা ভিডিও দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।